কখনো কি ভেবে দেখেছো একইভাবে একই জায়গায় একই রকম জিনিসপত্র দিয়ে আমরা প্রত্যেক দিন কাজ করছি, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেমভাবে আমাদের দিনটাকে শুরু করতে হচ্ছে, কোনো নতুনত্ব নেই। যখন মাঝে মধ্যে ঘুরতে যাই তখন হয় নতুনত্ব কিছু। তোমার কাছে যত মূল্যবান জিনিসই থাকুক না কেন, সেটা একদিন পুরনো হয়, সেই জিনিসের কদরও কমে যায়। তাই বলবো, ছোট ছোট জিনিসের পরিবর্তন এনে খুব অল্প পয়সার মধ্যে আমাদের চারপাশটা একটু সুন্দর করে সাজালেই কিন্তু আমাদের মন নতুনভাবে সেজে ওঠে। এটা আমি নিজের জীবনে করে দেখেছি, তাই আমি তোমাদের সঙ্গে এই ছোট্ট টিপসটা আজকে শেয়ার করব। তো সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। প্রত্যেক দিন সকালে চা খাওয়ার পরেই আমি স্নান সেরে পুজো করে নিই। তারপরে শুরু হয় আমার প্রত্যেক দিনের পুজো এবং বেশ কিছু মন্ত্রপাঠ। সারা বাড়িতে চেষ্টা করি এই মন্ত্রের শক্তি যেন ছড়িয়ে পড়ে। পুজো হয়ে যাবার পর, আরতি হয়ে যাবার পর আমি হনুমান চালিসা, সাই চালিসা এবং বাবা লোকনাথের পাঁচালি পড়ি। এটা প্রতিদিন। আজ তোমাদের কিছুটা শোনাচ্ছি, কেন জানি না মনে হলো তোমাদের শোনাই। रंगी कुमति निवार सुमत के संगी कंचन वरुण विराज सुमेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मूज जने ऊसाजे शंकर सुवन केश नंदन आरती श्री साई गुरुवर की परमानंद सदा सुरवर की जाति पिता विपुल सुखकारी दुख संकट भयहारी हिंदी में अवतार रचाया चमत्कार से जगह छाया इतने भगत शरण में आए सब पुष्प शांति चिरंतन पाए भाव धरे जो मन में जैसा पावत अनुभव वही वैसा तो समाधान लावत उस मन को साई नाम सद चूकावे शो फल जग में शाश्वत पावे गुरु बासर करी विविध धर्म के सेवका ते दर्शन कर इच्छित फल पाते तबे लोकनाथ हलो भगवान गांगुली तारे सन्यास दीक्षा दिल गृह ত্যাগ করিয়া ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেণীমাথ পালো সাথে সঙ্গেতেই ছিল শিষ্যদয় গুরু। হনুমান চালিসা ঠাকুরের মন্ত্র এবং ঠাকুরের এই সমস্ত পাঁচালির যে কী শক্তি সেটা আমি ফিল করতে পারি। সময় লাগে, কিন্তু আস্তে আস্তে তোমার ভেতরে আত্মবিশ্বাস বাড়বে। তাই আমি সকালের দিকের যে পুজো সেটা সামান্য একটু শেয়ার করলাম তোমাদের সাথে, কারণ কেউ তো ক্যামেরা ধরে দেওয়ার নেই, আর নিজে নিজে ক্যামেরা এদিক ওদিক করেও পুজো করাটা খুব মুশকিল হয়। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30 আর আমি এখন একটু রেডি হয়েছি। বাবাই, ও লম্বু দাদু, লম্বু দাদু ওঠো। প্রত্যেকদিন দেরি হয়ে যায় শোনা, আজকে তাড়াতাড়ি করো। ওর নাম দিয়েছি লম্বু দাদু আর বাবার নাম দিয়েছি হাফ প্যান্ট দাদু। কারণ আছে। ও বাবা, একা একা এগুলো করা না খুব ডিফিকাল্ট। এই মানে মজা করাটা যারা বোঝে ঠিক আছে, এরা তো বোঝে না। মানে বোঝে, মানে কোনো রিয়াকশন নেই, এমন যেন। এই যাবো হচ্ছে কি আমার কুর্তি, টু পিস এগুলো কেনার আছে জানো তো, মানে 2 পিস বা 3 পিস যাই হোক যেটা পাবো, কারণ আমার রেগুলার পরার জামা কাপড়ের ভীষণ অভাব হয়ে গেছে। আগে আমি দিদির বাড়িতে যেতাম যখন, ওখানে যে শান্তিদি ছিল শান্তিদির কাছ থেকে নিতাম, তারপরে ওর কাছ থেকে টুকটাক টুকটাক কিনতাম, অনলাইন কিনতাম। এখন আমি ওগুলো অনলাইন নেওয়া তো বন্ধই করে দিয়েছি। তার কারণ হচ্ছে দেখি যখন দূর থেকে ভালো লাগে, যখন পরি একদম মানায় না, আমাকে সব কুর্তি মানায় না। আমি সত্যি বলতে একটু লম্বা তো, আমার যদি হাঁটুর ওপরে কুর্তি হয় না আমাকে একদম বাজে লাগে। আর যদি আমি বারবার বলি যেন লং হয়। আর একটা জিনিস আমি নিই না, সেটা হচ্ছে এই অবধি হাতার যে কুর্তিগুলো, ওগুলোও আমি নিই না। তার কারণ আমার হাত, আমি যতই রোগা হই না কেন, যতই রোগা হবো না কেন, আমার মানে হাতগুলো খুব বড় মোটা, মানে এইগুলো খুব চওড়া, তো যার ফলে কি আমাকে ভীষণ বাজে লাগে। আমি ওই জন্য অনলাইন নেওয়াই ছেড়ে দিয়েছি। এখন আমি যা নিই সব দেখে কিনবো, ওই জন্য আশিসকে নিয়ে যাচ্ছি। আর আশেপাশে এখন আর আমি কাউকে দেখি না ভালো। আর আশেপাশে একবার আয়ুষ্মানের একটা জামা কাপড় কিনেছিলাম, ছেঁড়া ফাটা বিচ্ছিরি বাজে জামা কাপড় দিয়ে দিয়েছিল। সেই থেকে আমি বন্ধ করে দিয়েছি যে অনলাইন দেখে আমি কি না দেখে আমি কোনো অ্যাটলিস্ট জামা কাপড় নেবো না। ফ্লিপকার্ট থেকে একবার একটা সালোয়ার নিলাম, ওড়নাটাই শুধু ভালো, জামা কাপড়ের মেটেরিয়ালটা একদমই ভালো না, বিশেষ করে প্যান্টের মেটেরিয়ালটা। তো এই হয়ে গেছে সমস্যা। তারপরে আমি যখন আগে কিনতাম আমার একটু সাইজটা এম নিলেই আমার একদম পারফেক্ট হয়, আর মানে 40 সাইজ নিলে, তবে এখন একটু 41 হয়ে গেছে। 42 নিলে আবার ঢিলা, মানে অনেকটা টাকাতে হয়। 42 সাইজটা নিলে কোমরের কাছ থেকে অনেকটা টাকাতে হয়। এবারে আমি না দেখে না ট্রায়াল দিয়ে কিছু নেওয়াটা এখন খুব ডিফিকাল্ট। তো দেখা যাক, যাই বেরোয়, আমার কিছু না, আমার যদি ঘরে পরার 3-4টে কুর্তি নিয়ে নিতে পারি তাহলেই যথেষ্ট। 2 পিসও এখন নিতে হবে না, 3-4টে কুর্তি নিলেই হবে। আশেপাশে কাউকে পাই না যে
দেখে শুনে আমি তার কাছ থেকে গিয়ে কেনাকাটি করবো। এই মানে কী যে একটা ঝামেলায় পড়েছি। তো এখন সন্ধ্যা 5:30 বাজে, আমি সন্ধ্যাবাতি দিয়ে দিই। বাবাই উঠে রেডি হয় না, ওইটাই গোছাতে হবে, প্রত্যেকদিন ম্যামের ক্লাস দেরি হয়ে যায়, চলো। আমি ওই জন্য ঘুম থেকে তাড়াতাড়ি মানে ঘুম পাচ্ছিলাম না, উঠে আমাকে একটু সন্ধ্যাবাতিটা দেখিয়ে তারপর বেরোতে হবে। যাও ধীরে সুস্থ রেডি হোক, কোনো চাপ নেই, এসে চা খাবো একসাথে, ঠিক আছে? আর দেরি করবে না কিন্তু, ফট করে চলে আসবে, এমন ডাকলেই চলে আসবে কিন্তু। আচ্ছা, গড়িয়াহাটের দিকে বা এই দক্ষিণ কলকাতার এমন কোনো দোকান যদি তোমাদের জানা থাকে, আমাকে হাতিবাগান বলো না, অত দূরে আমি যেতে পারবো না, সত্যি কথা। হাতিবাগানটা উত্তর কলকাতার দিকে, তো যেতে পারবো না বলা ভুল, কিন্তু গেলে সময় নিয়ে যেতে হবে। আর এই কাছাকাছি যদি এই দিকে আমাদের মানে সাউথ কলকাতার দিকে যদি তোমাদের জানাশোনা কেউ থাকে, বিজনেস করে বা কোনো দোকান, আমাকে অবশ্যই একটু জানিও না, ফেসবুকে জানিয়ে দিও মেসেজ করে, তাহলে আমি বুঝতে পারবো। আর এই যে এখন উঠলো তো ঘুম থেকে, আমিও ঘুমিয়েছি ভালোই আর কি। তারপরে বিছানাপত্র একটু ঠিকঠাক করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। কি বলছো বলো, কি করতে যাচ্ছে? এই ফুটবল খেলবে, লোককে খাওয়াবে, চিপস খাওয়াবে, এই করতে যাচ্ছে, আসল পড়াটা করতে যাচ্ছে। হাতে কি দেখা, তোর হাতে কি আছে? না এইখানে, এই হাতে যাচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু পড়াশোনা পড়তে, কিন্তু প্রত্যেক দিন একটা করে ফুটবল নিয়ে যাবে, মানে এক একজন এক একদিন এক একটা ফুটবল নিয়ে যাবে। দুর্গা দুর্গা পাপা। কিন্তু যদি এরপরে বৃষ্টি হয়, আমাকে যেন বলতে না হয় যে কাদা মাঠে ঢুকবে। ঘুম থেকে উঠে দেখো না, মুড বিগড়ে থাকে প্রত্যেকদিন, যেদিন ঘুমোবে এই জন্য ঘুমোতে চায় না, কিন্তু ঘুমোতে তো হবেই। দুর্গা দুর্গা সাবধানে ধরে বসবে। এখনই একটু বেরোনোর প্ল্যানিং করব, বেরোতে চাইবো, বা ওর স্কুল থাকবে, পড়া থাকবে, তখনই বৃষ্টি আসবে। মানে আমি ভেবে পাই না কি সিস্টেম এটা। বিকেলের দিকে বেরোতে বেশ ভালোই লাগে, যদি না এই ঝমঝম করে বৃষ্টি নামে। তো আজকে এই সালোয়ারটা পরলাম, এটা কুর্তি, সরি এটা লখনৌ চিকনের কুর্তি, এটা বাঘাযতীন থেকে কিনেছিলাম, বেশ ভালো, ফিটিংসটাও সুন্দর আর কোয়ালিটিটাও ভালো। এই আয়নাগুলো খুলে খুলে যায় না। একবার একটা রেড কালারের কিনেছিলাম, সব এই আয়নাগুলো খুলে পড়ছিল, মিররগুলো আর কি। যদি এগুলো মানে স্টিচ না করা থাকে খুব মুশকিল, কোথায় কি। তবে জানো তো, ছোটো বাচ্চা থাকলে এই মিরর দেওয়া ড্রেস পরবে না, কারণ কোলে নিতে হয় তো। এগুলো খুব আমি মানে বুঝে শুনে, যদি দেখি আমার কোনো বন্ধুর সাথে বেরোবো বা তার বাড়ি যাচ্ছি, ছোট বাচ্চা আছে, তখন আমি এই মিরর দেওয়া জামা পরি না, তখন এমনি লখনৌ চিকন পরলেও মিরর যেন না থাকে সেটা খেয়াল করি। আর এই যে রেডি হয়ে নিলাম। কানের দুল আমার অনেকগুলো আছে, কিন্তু কানের দুলের পুশ একটাও নেই, জানো, পুশ কীভাবে যে পাবো আমি বুঝে পাই না, তো হারিয়ে যায় আর কি। ওই হেলমেট যখন খুলি, ধরো যখন বেরোই হেলমেটটা পরলাম, তারপর যেই খুলবো কত কানের দুল, কত পুশ যে আমার হারিয়ে গেছে কানের, সে বলার মতন না। কানের দুল এখন পরতেই ভয় লাগে। তো এইটা হচ্ছে, এই যে যেগুলো দেখছো আমার কানে, সেগুলো কিন্তু আমি একসাথে অনেকগুলো দীঘা থেকে কিনে আনি, যখন দীঘায় বেড়াতে যাই। এগুলো দীঘাতেই পাওয়া যায়, এখানে আমি দেখিনি এত সুন্দর, এখানে একটু বড় টাইপের হয়। তো আমি দীঘায় যখন যাই প্রায় অনেকগুলো কিনে আনি একসাথে। তো একটা হারিয়ে গেলে আবার অন্যটা নিয়ে পড়ি, এইভাবেই আর কি চলছে। তোমরা ভাবো হয়তো একটা কানের দুলই আমি অনেক দিন পরছি, ডিজাইনটা এক হলেও কানের দুলটা এক নয়। তো চলো এদিকে বসি। সব থেকে কষ্ট হচ্ছে গরমের মধ্যে হেলমেট পরা, কিন্তু কিছু করার নেই, এটা আমাদের সেফটি, পরতেই হবে। এটা নাকি ইন্দ্রপুরি স্টুডিও না, এই বাঁদিকে। ও টেকনিশিয়ান, ইন্দ্রপুরিটা কোথায়? ও এই ডান দিকে, যেটা সিলভার স্ক্রিনের দিকে না, এরকম, এটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিও। হ্যাঁ সত্যি, আমাদের চারদিকে স্টুডিও, একদিকে দাসানি। দাসানি তো আমাদের বাড়ির একদম কাছে, যেখানে ইয়ে হয় তোমার শুটিং। আর এই স্কুলের নাম সামনে যেখানে বাবু পড়তে আসে, আমাদের দাসানিতে তো দিদি নাম্বার 1 শুটিংটা হয়। আর এই যে টেকনিশিয়ানে হচ্ছে একদম ভীষণ মানে সব বড় বড় যত সিনেমার, এই যে কিছুদিন আগে যে রাহুল প্রিয়াঙ্কার ইয়ে নিয়ে সব আলোচনায় বসে, মানে টেকনিশিয়ানেই হয়েছে। টেকনিশিয়ান, ইন্দ্রপুরী আর দাসানি। টেকনিশিয়ানটা রিসেন্টলি হয়ে গেছে অনেক বছর। আমাকে অনেকে জিজ্ঞেস করো তো কোথায় থাকে, আমি
টালিগঞ্জ বলি, কিন্তু প্রপার টালিগঞ্জে আমি থাকি না। আমি টালিগঞ্জটা ক্রস করে কুকখান ওখানে, মানে টালিগঞ্জের পরের স্টপেজই, হেঁটেও চলে যেতে পারবে টালিগঞ্জ থেকে। এই হচ্ছে টালিগঞ্জ, একদম মেন রোড। ডান দিকে টালিগঞ্জ মেট্রো, মহানায়ক উত্তম কুমার। এইখানে হচ্ছে আমার জন্ম, বড় হওয়া, স্কুল, সব কিছু। টালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ রোড, টালিগঞ্জ। আর টালিগঞ্জ রোডে আমার মামা বাড়ি, ভুতিয়ালি। এই এখানেও তো চলছে আজও অর্ধাঙ্গিনী নবীনাথে। আমি যখনই রাস্তায় বেরোই আমার মনে হয় যে এই সব রাস্তা দিয়ে আমি বাবার সাথে হাত ধরে গেছি। আমার পরিচিত রাস্তা, আমার ছোটোবেলার রাস্তা, আমার স্কুল থেকে ফেরার পথের রাস্তা, বন্ধুদের সাথে হেঁটে যাওয়ার রাস্তা, এই ধার দিয়ে এই ব্রিজ যখন তৈরি হচ্ছিল এই রাস্তা পার হয়ে আমরা যেতাম আরেক বন্ধুর বাড়িতে। সেই সমস্ত দিন আর ফিরবে না এই জীবনে। আমার খুব ইচ্ছা করে আমি তোমাদের সাথে এই সমস্ত খোলা আকাশের নিচের সমস্ত গল্প শেয়ার করি। আমাদের সেই টিনেজারের প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, বুঝতে শেখা, সেই সব কিছু। না না, সবার কাছে সবার শহর, সবার জায়গা প্রিয় অবশ্যই। সে যে যেখানেই, যে যত বিদেশেই চলে যাক না কেন, সে যখন নিজের দেশের মাটিতে ফেরে, নিজের শহরে ফেরে, তার কাছে সেই আলাদাই আনন্দ। এখন আমরা আছি লেক রোড। কি একটা মন্দির হয়েছে গো, মন্দির জগন্নাথ। ইমা কি হলো, ভেঙে পড়লো ওখান থেকে। জগন্নাথের মনে হয় যেন, নাকি? না না, এইখানে সব শুটিংগুলো হয় না, বাইরে বসে ওই যে শর্ট স্টোরি এগুলো করে ফ্রেন্ড না ওরা, এইটাই বসে করে। কত ছোট ছোট যে এখানে কফি নিয়ে বেরিয়েছে, মানে পোকা বেকারি। কিছু খাই না গো, কি গন্ধ বেরিয়েছে খাওয়ার। তো হ্যাঁ, এখানে ঢুকে জানা তো খেয়েছি, কি খেয়েছি সেটা শ্যুট করিনি, কারণ আয়ুষ্মানকে ছেড়ে গেছিলাম তো, যদিও পরে ওর জন্য আমরা নিয়ে গেছি, কিন্তু তাও আমি ভরসা করে এখানে শ্যুট করিনি। তো খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করে চলে এসেছি। যেখান দিয়েই ঘুরে বেরিয়ে আসি না কেন, বাড়ি এসে এক কাপ চা নিজের হাতের খেতেই হবে। এখন বাজে প্রায় 8টা। আয়ুষ্মান পড়ে 7:30টায় বেরিয়ে যায়, তারপর একটু ফুটবল খেলে, 8টারও হয়তো বেশি বাজে, কিন্তু এক কাপ চা না খেলে হবেই না। লিকার চায়ের সাথে খাবি না? আমি বলি না, আমাদের সব থেকে আনন্দ যে জিনিসটা দেয় সেই কাজটা একবার হলেও সপ্তাহে করা উচিত। সেটা যা কিছু হতে পারে। কেউ শপিং করতে ভালোবাসে, কেউ বেড়াতে যেতে ভালোবাসে, কেউ একটু আড্ডা দিতে ভালোবাসে, কেউ বই পড়তে ভালোবাসে। যেটা ভালো লাগে সেটা সপ্তাহে একদিন করা উচিত। আমি যেমন ভালোবাসি ঘরের যে কোনো একটা কর্নার একটু লুকটা মাঝে মধ্যে চেঞ্জ করতে, বিশেষ করে রান্নাঘর। আর আমার না, বিশ্বাস করো, আমি খুব একটা রান্না করতে ভালোবাসি না। আমি ঘর গোছাতে ভালোবাসি, কিন্তু আমি রান্না করতে ভালোবাসি না। আর রান্না করতে তখনই বাসি না যখন দেখি চারপাশটা আরও একঘেয়ে লাগছে, মনে হয় আমি এখান থেকে ছুটে পালাই, কোনো
ক্রমে কিছু একটা করে খেয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাই। তো সেই জন্য আমি নিজের রান্নাঘরটাকে একটু কালারফুল দেখাতে চাই। অনেক দিন ধরে এটা আছে এই ওয়ালপেপারটা, তোমরা দেখেছো। আর জানো তো যেটা আমার ওয়ালপেপার এতদিন লাগানো ছিল ওইটা খুব ভালো মেটেরিয়াল ছিল, এইটাও তো ভালো মেটেরিয়াল না। সাইজেও দেখছো তো কত ছোট, আমি মানে কেটে এইটুকুই ছিল পুরো জিনিসটা। কোনো ক্রমে আমি এটাকে কিন্তু ভালো লাগছে। আর আমি এইটুকুর জন্যই, মানে শুধু গ্যাসের সামনের দিকটার জন্যই একটা ওয়ালপেপার কালারফুল চাইছিলাম। বাকি দিকটা যেমন আছে থাক, একটু সাদাটে থাকাই ভালো। এই দিকটা একটু ঝকঝকে লাগবে, কালারফুল লাগবে, সেই জন্যই আমি করছিলাম। কারণ এই দিকের ওয়ালপেপারটা একটু নষ্ট হয়ে গেছিলো, গরম তাওয়ার ঠেক লেগে না ওই জায়গাটা একটু পুড়ে উঠে গেছিলো। তো সেই জন্যই আমি চাইছিলাম একটা অন্য। আর এইগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ, হ্যাঁ, কোনো রকম জল লাগলে যে উঠে যাবে বা আগুনের কোনো তাপ লাগলে নষ্ট হবে বা কিছু ভয়ের কিছু নেই। সব কিছু দেখেই আমি এটা কিনেছি। তবে আমি তোমাদের সাজেস্ট করব না, কারণ আগের যে মেটেরিয়ালটা আমি কিনেছিলাম ওয়ালপেপারটা সেটা অনেক বেশি ভালো ছিল। এখন আমি আগে একটা কিনলাম, সেটাকে আবার আমি রিপ্লেস করতে দিয়েছি, মানে ফেরত দিতে পাঠিয়েছি। আবার এইটা একটা নিয়েছি, দেখলাম মোটামুটি কালারটা সুন্দর বলে আমি নিয়ে রাখলাম। দেখা যাক পরে যেটা ফেরত মানে যেটা আসবে আমার কাছে, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়। তো আমি এগুলো ফ্লিপকার্ট থেকে কিনেছি। আর যেটুকু অবশিষ্ট ছিল এই টুলটা ভাবলাম একটু ডেকোরেট করি, কারণ এই টুলটার ওপর কিছু টাওয়েল ফাওয়েল পাতলে না এদিক ওদিক করে জিনিস রাখতে খুব অসুবিধা হয়, মানে মাপ মতন টাওয়েল পাই না। তো বললাম যে আমি খুব অল্প, এটা খুব বেশি পয়সা লাগেনি, বোধহয় 95 টাকা না কত এরকম নিয়েছে ওয়ালপেপারটা, কিন্তু আমার কাজের যেটুকু দরকার ছিল হয়ে গেছে। দেখা যাক কতদিন চলে। আগের ওয়ালপেপারটা তো দেখছোই, প্রায় 2 বছরের ওপর, 2.5 বছর হয়ে গেছে আমার ওয়ালপেপারটা, এখনও পর্যন্ত ঠিক সেম আছে। ভীষণই ভালো ছিল গো আগের ওয়ালপেপারটা। তো আমি চাইলে না আমার যে এটা আছে কাউন্টার টপটা, সেখানেও একটা হোয়াইট কালারের ওয়ালপেপার বসিয়ে দিই, কিন্তু না ওটা করবো না, কারণ এটা তো গ্র্যানাইট দেওয়া, আমি ওটার ওপর কিছু করব না। কিন্তু ওই ছোটো রান্নাঘর থাকতে, মানে যখন আমার বারান্দার রান্নাঘর ছিল তখন কিন্তু আমি এটা হোয়াইট কালারের ওয়ালপেপার বিছিয়েছিলাম, সেটাও কিন্তু হিট প্রুফ এবং ওয়াটারপ্রুফ। আর এইগুলো তো আমি কিনেইছি, আমার ভীষণ মোটিভেশনের প্রয়োজন হয় থেকে থেকে, সেই জন্য মোটিভেশনাল কার্ডসগুলো কিনেছি, সেটা দিয়েও আমি কিচেনটাকে সাজাবো। তার কারণ ওই ঘুম থেকে উঠে মোটিভেশনাল কার্ডসের লেখাগুলো যখনই চোখে পড়বে তখনই নিজেকে অনেক বেশি মনে হবে যে না, আমি আবার চার্জড হচ্ছি, আমার কাজের গতি আমাকে আনতে হবে, আমি থেমে গেলে চলবে না। এই যে মাঝে মাঝে থেমে যাই, নিজের কাজ থেকে নিজের মনটা অন্যদিকে চলে যায়, সেইটাকে করলে চলবে না। যেভাবেই হোক নিজের কাজটা করে যেতে হবে। কত কি এগোচ্ছি না এগোচ্ছি, কী ফলাফল সেটা না হয় ঈশ্বর ঠিক করবেন, কিন্তু আমি আমার কাজটাকে চালিয়ে যাব। তো এদিক ওদিক করে দেখছি কোনটা কোন দিকে ভালো লাগবে। আর একটু আধটু তো তেলের ছিটে টিটে পরেই সেগুলোকে ভালো করে পরিষ্কার করে দিলাম। আর দেখো এখন বেশ কালারফুল লাগছে না? তো এটাকে ভাবছিলাম প্রথমে এদিকে দেবো, তারপর দেখলাম না ভালো লাগছে না, এদিক ওদিক করে দেখো শেষমেশ ওই যেদিকে ওটা ছিল সেদিকেই বসালাম। আরও কিন্তু এখানে ডেকোরেশন করা বাকি আছে, প্লাস নিজের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকেও হাতের কাছে ঠিকঠাকভাবে রাখাটা খুব দরকার। গতকাল এক বন্ধু বলেছিল আমি যেন আমি একটা ট্যুর দিই, যে কোথায় কী কী রেখেছি। আমি পুরো ডিটেল দেবো, একটু সুন্দর করে গুছিয়ে নিই আমি, যাতে তোমাদের ভালো লাগে। এমনিতে সবই পরিষ্কার আছে, আমি আরও একটু ডিপ ক্লিন করে নিই, ডিটেলে তোমাদের একটা ভিডিও দেবো। কারণ সত্যি কথা বলতে বড় রান্নাঘরে তুমি অগোছালো করে রাখলেও খুব একটা চোখে পড়বে না, কিন্তু ছোট রান্নাঘর এক তো তোমার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস রাখতে হবে, প্লাস তোমার মনের মতন করে তুমি ছিমছাম রাখলে তোমার জিনিসপত্র হাতের কাছে পাবে না। আর আজকে রান্নার দেখো ঘর গোছাই আর যাই করি, রান্না তো আমাকে সবার জন্য করতেই হবে। আমি ওই চিকেন ছিল না, ম্যারিনেট করে রেখে দিয়ে গেছিলাম, যে তন্দুরি চিকেন এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো, তাহলে আমাকে এই কষানো ঝামেলায় যেতে হবে না। প্লাস রুটিটা খালি আটাও মেখে রেখে গেছিলাম, খালি রুটিটা করব। এই আমি প্রসেস সব সময় মেনটেন করি, যখন দেখি গোছাতে হবে রান্না কম করি, বা এমনভাবে রান্না করি যে রান্নাটা একদিকে হতে থাকবে, আমি ওই কাজগুলো করতে থাকবো। আর এইটা তো প্রেস্টিজের এয়ার ফ্রায়ার, অনেকেই আগে দেখেছো, যারা দেখোনি তাদের এটা দেখিয়ে দিলাম। ভীষণই কাজের, 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্য আমি চিকেনটাকে তন্দুর হতে বসিয়ে দিলাম। মানে এটা একদম রেস্টুরেন্ট ফেল হবে, এত টেস্টি। আমি লাস্টে তোমাদের দেখাচ্ছি। সব থেকে বড় কথা, অয়েল ফ্রি রান্না তুমি খুব করতে পারো, মানে একদমই বলতে গেলে অয়েল ফ্রি। আর এদিকে ওই আটাও মাখা আছে, ঝটাপট কটা রুটি করে নিলাম। আমি আজকে রাত্রিরে একটাই রুটি খেয়েছি, ওই বাইরে টুকটাক খেয়েছি, বললাম না পেটটা ভার ভার হয়ে গেছে, তারপরে এসে তো চা খেলাম, ওই জন্য আর না খেলেও চলবে। আর দেখো আটাটা কিন্তু ফ্রিজে রাখা ছিল, তাই বলে এমন নয় যে কোনো রুটি ফোলে না, প্রত্যেকটা রুটিই ফুললো। ওইদিকে তো তন্দুরি চিকেনটা হচ্ছে, রুটি হয়ে গেছে, আর যে কটা বাসন বেরিয়েছে আমি সব কিছু মেজে নিচ্ছি। আয়ুষ্মানের টিফিন বক্সটা,
এগুলো সব মেজে ধুয়ে রেখে দিচ্ছি, যাতে আগামীকাল যখন স্কুল আছে আমি সব কিছু হাতের কাছে পেয়ে যাই। একটু কষ্ট হয়, বাইরে থেকে এলে তো সবারই ইচ্ছে করে না একটু শুয়ে থাকি, রেস্ট নিই, টিভি দেখি, কিন্তু আমি ঝটাপট করে কাজগুলো সেরে নিই। আর দেখো 4টে তন্দুরি চিকেন বসিয়েছিলাম, আমার একটা, আশিসের একটা, আয়ুষ্মানের 2টো, কারণ রাতে একটু অল্পই খাবো আজকের, খিদে একদমই নেই। আর একদমই অয়েল ফ্রি, খুব একটা কষ্টও হবে না, ওপর থেকে একটু বাটার ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তো এদিকে হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সাদা যে স্টিকারের যে পেছন দিকটা ছিল সেটা আমি ফেলিনি, এইটাকে এখন ওই যে আমার যে তারের হোয়াইট কালারের র্যাকটা দেখছো ওর ওপরে এটাকে বিছিয়ে দেবো, ফলে কি দেখতেও সুন্দর লাগছে, আলাদা করে আমাকে কোনো কাপড় দিয়ে বিছাতে হচ্ছে না, এইগুলোও কাজে লেগে যাচ্ছে। আর নিচের ক্যাবিনেট যে আছে আমার, সেখানেও ভেবেছি একটা বড় আছে, সেইটা ওখানে পেতে নেব, দেখতে সুন্দর লাগবে। এইভাবেই চেঞ্জ করে করে জিনিস দিয়ে আমি একটুখানি লুকটা চেঞ্জ করি, কোনো খরচা না, হার্ডলি আমার কত এখানে খরচা হয়েছে। যদি কার্ডসগুলো নিয়েও বলি, 90 টাকার একটা ওয়ালপেপার, আর এই কার্ডগুলো তো আমি কিনেছি 100 টাকায়, এতগুলো প্রায় 47টা মতন কার্ড আছে, ঘরে কিছু লাগিয়েছি, এখনও এক বান্ডিল মতন থেকে গেছে। আমার খুব বেশি হলে এখানে খরচা হয়েছে 110-20 টাকা, তার থেকে বেশি না। কিন্তু তোমরা লাস্টে আমার কিচেনের লুকটা দেখবে যে কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা মোটিভেশনাল কার্ডগুলো যে কি ভালো লেখা, কি আকর্ষণীয় লেখা। মাইন্ডসেট ইজ এভরিথিং, আমাদের মাইন্ডসেট হচ্ছে আমাদের সব। সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি এসেই এরকম একটা কিছু দেখো, তোমার ভিশন তোমার চেঞ্জ হয়ে যাবে। আর আমি এখানেও ভাবছি ওই ওপর দিকটা যে সাদা অংশটা আছে, এই জায়গাটাতেও 3টে লাগিয়ে দেবো। এই কার্ডে কিন্তু কোনো আঠা নেই, এগুলোতে আমি ওই ডাবল সাইডের যে টেপ সেগুলোকে চিপকে নিয়েছি, দুদিকের কর্নার করে করে এইভাবে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। খুবই ইজি এবং খুব সহজ, কালারফুল, এবং তোমার একটা অন্যরকম মনে হচ্ছে না, রান্নাঘরটা আমার অন্যরকম হয়ে গেছে। আরও একটু জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোও গুছিয়ে পরিষ্কার করে যখন রাত্রিরে ঘুমোতে যাব, তখন যে কি ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে যদি এইরকম রান্নাঘরটা দেখি, তুমি বলো কার না ভালো লাগবে? তখন মনে হবে না, না আরও শান্ত মাথায়, ঠান্ডা মাথায় ঘরের কাজগুলো করি। প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ছোঁয়া নিজের হাতের তৈরি। লাস্টের দিকে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হচ্ছে, ওই পাশে কাজ হচ্ছে তাই জন্য। আর ওদিকে একটা হ্যান্ড টাওয়েল ওপর দিক করে একটা স্টিকি হুক আমার ঘরে সব সময় কেনা থাকে, অনলাইনে পেয়ে যাবে, যদি লিঙ্ক পাই আমি দিয়ে দেবো। আমি যদি ভুলেও যাই আমাকে একটু মনে করিয়ে দেবে, পরে দিয়ে দেবো, পরে ঠিক পেয়ে যাবে তোমরা। আর আমি যে ডেটল ক্লিনারটা বানিয়ে রাখি, সেটা দিয়ে রাত্রিবেলা অবশ্যই পরিষ্কার করব। যার ঘরে আরশোলা আছে উড়ে উড়ে পালাবে, ছোট ছোট আরশোলার কথা বলছি আমি, দেখবে নিজেরাই উড়ে উড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। দয়া করে এইটা আমারই বানানো, ফেসবুকে তোমরা দেখে থাকবে, আমার দেখে যেদিন আমার ওইটা ভাইরাল হলো, আমার দেখে একজন মুখে বলে বলে বলেছে আর কি পুরো জিনিসটা, কিন্তু এটা আমার নিজের মস্তিষ্ক প্রসূত, আমি নিজের মন থেকে বানিয়েছি। অনেকে অনেক কিছু দেখিয়েছে, কিন্তু এইটা সম্পূর্ণ আমার, এবং সব থেকে বড় কথা ভীষণ কাজের। আচ্ছা, কমেন্ট করে বলো কার ভালো লাগছে কালারফুল এই কিচেনটা। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই হ্যাপি থাকো। টাটা।